আমরা 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের পর এখন আমরা বলতে চাই, আমরা অনেক কিছু দেখেছি, আমরা আর ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না। আমরা মুসলমানদের মাটিতে ভারতীয় আধিপত্যবাদের, ধর্মনিরপেক্ষ মতবাদের সংবিধান দেখতে চাই না। সব রঙের বাংলাদেশ দেখা শেষ। হে সাতকানিয়ার তাওহীদি জনতা, আল কোরআনের অনুসারী, আল্লাহর পয়গম্বরের সচ্চা উম্মতেরা, আমরা এবার শপথ করতে চাই, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। কথা বুঝলেন? স্লোগান দিয়েন না, এখন কথাটা বুঝেন, গভীর কথা। এই কথা আজকে মীমাংসা করতে হবে বাংলাদেশে। এই কথার মীমাংসা না করলে আগামীর বাংলাদেশ, এই বিভক্তি দূর হবে না। এই কথার মীমাংসা না হলে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এই জন্য আজ এই কথা ভালো করে মীমাংসা করে মুসলিম জাতিকে সজাগ এবং সতর্ক করা আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আমি কি বললাম? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে কোনো সমস্যা নাই, কিন্তু কোন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে না। প্রশ্ন করতে পারেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পারলে মুসলমান কেন পারবে না? এই হলো প্রশ্ন। এই প্রশ্নের স্পষ্ট জবাব বুঝেন। আবার বলছি, ধর্মনিরপেক্ষ মতবাদ কাকে বলা হয়? ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এই মতবাদ যদি মানে একজন হিন্দু, তাহলে সেই হিন্দুর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই। এই মতবাদ যদি একজন বৌদ্ধ বা ইহু খ্রিস্টান গ্রহণ করে, তাহলে তাদের ধর্মের দিক থেকে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ হিন্দু ধর্মাবলম্বীকে তার ধর্ম এই কথা বলে না। এই কথা বলে না যে তোমার রাষ্ট্রটাকে হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে হবে। বৌদ্ধ বা ইহুদি খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোন বিধান নাই যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে। সুতরাং একজন মানুষ একই সময়ে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে, আবার হিন্দুও থাকতে পারে। একজন মানুষ এট এ টাইম সে বৌদ্ধও থাকতে পারে, খ্রিস্টানও থাকতে পারে, আবার সে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে। কিভাবে পারে? সে তার ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখবে, সে ধর্মনিরপেক্ষ হয়ে গেল। কিন্তু ধর্মনিরপেক্ষ হলে তার ধর্মের কোনো সমস্যা নাই, কারণ তাদের ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, তাদের ধর্মাবলম্বীকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করো। কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর বলে না কেন? বলে না কারণ হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার কোনো রূপরেখা নাই। বৌদ্ধ ধর্ম বলে না কারণ তাদের ধর্মের মধ্যে রাষ্ট্রের কোনো রূপরেখা নাই। খ্রিস্টান ধর্মের মধ্যে একথা বলে না কারণ খ্রিস্টান ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনার পূর্ণাঙ্গ কোনো রূপরেখা নাই। ফলে একজন মানুষ হিন্দু হয়ে ধর্মনিরপেক্ষ হতে পারে, কোন দিক দিয়ে তার সমস্যা নাই। একজন মানুষ বৌদ্ধ বা খ্রিস্টান হয়ে ধর্মনিরপেক্ষ হতে পারে, তার কোন দিক দিয়ে কোনো সমস্যা নাই। পক্ষান্তরে একজন মানুষ যখন সে মুসলমান হবে, সে ধর্মনিরপেক্ষ হতে পারে না। কেন হতে পারে না? আবার বুঝেন। দেখেন, একজন মানুষ যদি একসঙ্গে মুসলমান আবার ধর্মনিরপেক্ষ হতে চায়, তাহলে তার সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই, ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম তাকে বলবে খবরদার রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক তুমি করবা না। ইসলাম বলবে খবরদার তোমার রাষ্ট্রকে ধর্ম থেকে তুমি বাইরে নিবা না। কাজেই একজন মানুষ একসঙ্গে ইসলাম এবং ধর্মনিরপেক্ষ মতবাদের এই আদেশ সে মানতে পারবে না। তাকে যে কোনো একটা মানতে হবে, আর একটা ছাড়তে হবে। সে যদি ধর্মনিরপেক্ষ মতবাদ মানে, তাহলে তার রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে হবে, আল্লাহর কোরআনের বিধানকে তাকে ত্যাগ করতে হবে, ইসলামের বিধান ছাড়তে হবে, আল্লাহর বিধান তাকে ছাড়তে হবে। আর যদি সে ইসলাম মানতে চায়, আল্লাহর কোরআনকে মানতে চায়, কোরআনে কারীমের সূরাতুল হজকে সে যদি বিশ্বাস করতে চায়, আল্লাহর বিধান মেনে সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের উপর যদি সে আমল করতে চায়, তাহলে তাকে অবশ্যই রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী চালাতে হবে, রাষ্ট্রকে ধর্মের আন্ডারে পরিচালনা করতে হবে।
এই কথা দিবালোকের ন্যায় পরিষ্কার। যেমনি ভাবে দক্ষিণ দিকে গামী আর উত্তর দিকে গামী, দুদিকগামী দুটো নৌকায় যেমন একজন মানুষ একসঙ্গে দুই পা দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ তুমি হয় তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাবা, তোমার রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী চালাবা, তাহলে তুমি কোরআনের বিধান মানলা। আর না হয় তুমি রাষ্ট্রকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করে ধর্মনিরপেক্ষ মতবাদ মানবা। যে কোনো একটা মানলে আরেকটা ছাড়তে হবে, একটা ছাড়লে আরেকটা মানতে হবে। কাজেই তখন তোমার সামনে প্রশ্ন এসে দাঁড়াবে, তুমি ইমানদার হয়ে ইসলাম মেনে মুসলমান থাকতে চাও, না তুমি ধর্মনিরপেক্ষ মতবাদ মেনে ধর্মনিরপেক্ষ বেঈমান হতে চাও? মুহতারাম হাজিরিন, আপনারা কেউ বলতে পারেন, হুজুর আপনি বলতেছেন একজন মুসলমান একই সঙ্গে ধর্মনিরপেক্ষ এবং মুসলমান থাকতে পারে না, অথচ আওয়ামী লীগের লোকজন তো থাকলো। এরা একই সঙ্গে ধর্মনিরপেক্ষ আবার মুসলমানও থাকলো। ভাই, এটা থাকলো কিভাবে জানেন? এটা থাকলো হলো, এই কথা পরিষ্কার, যারা একই সঙ্গে নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, আবার একই সঙ্গে মতবাদ হিসেবে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী বলে যারা নিজেদেরকে পরিচয় দেয়, তাদের অবস্থা দুই অবস্থার যে কোনো এক অবস্থা। হয় তারা ধর্মনিরপেক্ষ মতবাদ এবং ইসলাম উভয়টাকে বুঝে শুনে এই কথা বলে। যদি বুঝে শুনে এই কথা বলে কেউ, ধর্মনিরপেক্ষ মতবাদকে যদি কেউ বুঝে শুনে গ্রহণ করে থাকে, স্পষ্ট কথা পরিষ্কার চ্যালেঞ্জ করে বলতে পারি, সে একটা কাট্টা বেঈমান এবং কাফের। আর যদি ধর্মনিরপেক্ষ মতবাদ না বুঝে শুনে এটার অনুসরণ করে থাকে, সেক্ষেত্রে বলতে হবে তার ইসলাম ঠিক আছে, ঈমান ঠিক আছে, তবে সে ধর্মনিরপেক্ষ মতবাদটাকে না বুঝে শুনে একটা মতবাদ অনুসরণ করার কারণে সে একটা গণ্ডমূর্খের। হয় যারা মুসলমান হয়ে রাষ্ট্র ব্যবস্থা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী, তারা হয় বেঈমান না হয় গণ্ডমূর্খের দল। তৃতীয় অবস্থা হওয়ার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আমি এজন্যই বলছি, ধর্মনিরপেক্ষ মতবাদ নামক এই কুফরি মতবাদের মাধ্যমে লক্ষ নয় কোটি কোটি মুসলমানকে বেঈমান বানিয়ে ছেড়েছে। ও দোস্ত, তাই আজ মুসলমানদের কথা পরিষ্কার ভাষায় বুঝতে হবে, বলতে হবে। আমি আমার ব্যক্তিগত কোরআন হাদিসের অ্যানালাইসিস অনুযায়ী আমি দেখেছি এই সমাজের মধ্যে নানা রকম অন্যায় অপকর্ম আছে সমাজে। সমস্ত অন্যায় অপকর্মের দ্বারা মানুষের আমল নষ্ট হয়। একজন মানুষ মাদক সেবন করে, আমল নষ্ট হয়। একজন মানুষ চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, এটার দ্বারা তার আমল নষ্ট হয়। কিন্তু প্রচলিত পশ্চিমা ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতির দ্বারা একজন মানুষের ঈমান নষ্ট হয়। এই জন্য একজন মানুষের আমলকে পরিশুদ্ধ করবার চেয়েও ঈমানকে পরিশুদ্ধ করা অনেক ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য। কাজে ইসলামের দৃষ্টিতে, আল্লাহর কোরআনের দৃষ্টিতে, কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের ব্যাখ্যায় দায়িত্বহীন ভাষায় কথা বলা যায়, মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না, মুসলমান কোনদিন সেকুলার হতে পারে না। ঐতিহাসিক ভাবেও এটা তো বললাম আমি কোরআনের আলোকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে মুসলমানদের দেশে কোনদিন ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ঠিক ঐতিহাসিক ভাবেও মুসলমানদের এই দেশ, এই শাহজালাল, শাহ মাকদুম, খান জাহান আলীদের এই দেশে কোনদিন ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না, ঐতিহাসিক ভাবেই পারে না। বলবেন কোন ইতিহাসের রেফারেন্স আপনি দিচ্ছেন? আমি ইতিহাসের রেফারেন্স দিচ্ছি। আমরা জানি 190 বছর পর্যন্ত ব্রিটিশের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছিল।
1947 সালে যখন দেশটা স্বাধীন হয় তখন মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছিল, একটা মতপার্থক্য দেখা দিয়েছিল। সেই মতপার্থক্য হলো এই দেশটা চলবে কিভাবে। তখন সংখ্যাগরিষ্ঠ মুসলমান বলেছিল, আমরা এমন একটা ভূখণ্ড চাই যেই ভূখণ্ডে আর কিছু হোক বা না হোক সেই ভূখণ্ড অনেক বড় না হতে পারে, সেই দেশ সেই ভূখণ্ড অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ না হতে পারে, সেই ভূখণ্ড সামরিকভাবে অনেক শক্তিশালী না হতে পারে, কিন্তু মুসলমানদের সেই ভূখণ্ডে আর কিছু না থাকলেও সেই ভূখণ্ডে আইন চলবে আল্লাহর আইন, সেই ভূখণ্ডের সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান। হিন্দুরা বলেছিল না, আমরা এমন একটা দেশ চাই যেই দেশটা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী পরিচালিত হবে। শেষ পর্যন্ত 47 সালে দেশ ভাগাভাগি হয়েছে। বৃহৎ ভাগ 16 আনার মধ্যে 12 আনা নিয়েছে হিন্দুরা, 4 আনা দিয়েছিল মুসলমানদেরকে। ভাগাভাগির সময় মুসলমানদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে, মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, মুসলমানদেরকে তাদের ন্যায্য এবং প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা মুসলমান, আমাদের পূর্বপুরুষরা সব বৈষম্য মেনে নিয়েছিল, সমস্ত বঞ্চনা মেনে নিয়েছিল, শুধু একটা স্বপ্ন নিয়ে, শুধু একটা তামান্না নিয়ে, শুধু একটা আকাঙ্ক্ষা নিয়ে। সেই আকাঙ্ক্ষা ছিল আর কিছু পাই বা না পাই একটা দেশ পাবো, একটা ভূখণ্ড পাবো, যেই ভূখণ্ডে আমরা শাসিত হব আল্লাহর কোরআনের আইনের দ্বারা। মুহতারাম হাজিরিন, এভাবেই 47 সালে দেশটা ভাগ হয়েছিল। সেই দেশ ভাগ করে ইসলামী রাষ্ট্র গঠন করবার জন্য গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল বাংলাদেশের মুসলমানরা। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকরা আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন না করে তারা যেমনি ভাবে আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে, আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে, মুসলমানদের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছিল। এজন্য 71 সালে পাকিস্তান ভেঙে টুকরো হয়ে গিয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু বিগত 53 বছর পর্যন্ত সেই 47 সালের ভাগ অনুযায়ী যারা ধর্মনিরপেক্ষ মতবাদ মানবে তাদের দেশ হলো ভারত, আর যারা মুসলমানদের ভূখণ্ড এই বাংলাদেশে থাকতে চায় তাদের দাবি ছিল, তাদের আকাঙ্ক্ষা ছিল, তাদের ভাগে পড়েছিল এমন একটা ভূখণ্ড যেই ভূখণ্ডে আইন চলবে ইসলামী শরীয়তের, যেই ভূখণ্ডে আইন চলবে আল্লাহর কোরআনের, যেই ভূখণ্ডে সংবিধান হবে আল্লাহর কোরআনের। মুহতারাম হাজিরিন, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, 71 সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পরে 71 সালে যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন সেই আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি যখন পাকিস্তান থেকে ছাড়া পেয়ে লন্ডন হয়ে দেশে ফিরে আসবেন তখন তাকে দেশে ফিরতে দেওয়া হয় নাই। বাংলাদেশে আসার আগে তাকে নয়াদিল্লিতে তার প্লেন ল্যান্ড করতে বাধ্য করা হয়েছে। ভারতের নয়াদিল্লি থেকে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে একটা চিরকুট লিখে, প্রেসক্রিপশন লিখে দিয়েছিলেন আর বলেছিলেন তোমার দেশের সংবিধান হবে এমন একটা সংবিধান যেই সংবিধানের মূলনীতিগুলি হবে সব ভারতীয় সংবিধানের মূলনীতি। এইভাবে 71 সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পরে 72 সালে সংবিধান রচনার মধ্য দিয়ে এই স্বাধীন মুসলমানদের ভূখণ্ডকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছিল। এভাবে বিগত 53 বছর পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, বেঈমানি করা হয়েছে, তাদেরকে আল্লাহর কোরআনের শাসন থেকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে ইসলামী আইন থেকে বঞ্চিত করা হয়েছে। দোস্ত, যদি আজ আমরা আল্লাহর কোরআনের শাসনের দিকে ফিরে যেতে পারি, যদি ইসলামী শাসন কায়েম করতে পারি, যদি আমরা আল্লাহর কোরআনের সূরাতুল হজ্জের এই আয়াতের বিধানগুলো বাস্তবায়ন করতে পারি, একদিকে যেমনি ভাবে মুসলমানদের 100 বছরের 1000 বছরের তামান্না পূর্ণ হবে, অপরদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ প্রতিটি জাতি যার যার প্রাপ্য অধিকার ফিরে পাবে।
আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলাম যেভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার নিশ্চয়তা দিয়েছে, ইসলাম যেভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের জান মাল ইজ্জত আবরু এবং ধর্মীয় নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে, পৃথিবীর আর কোনো মতবাদ সেভাবে দিতে পারে নাই। তাই এজন্য আজ 5ই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে, হে আমার যুবক ভাইয়েরা, তরুণ প্রজন্ম, হে বাংলাদেশের সচেতন জনতা, এবার বাংলাদেশে 5ই আগস্টের বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যদি দেশের জনগণ প্রস্তুত হয়, জনগণের সেই প্রস্তুতির সঙ্গে যদি আমার আল্লাহর সাহায্য শামিল হয়, পৃথিবীর কোন শক্তি তাদেরকে দাবায় রাখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? জুলাই আগস্টের বিপ্লব হয়েছে, খুব বড় কোন রাজনৈতিক দলের নেতৃত্বের প্রয়োজন হয় নাই, বড় কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয় নাই। এদেশের যুব প্রজন্ম যখন, এদেশের তরুণ ছাত্র জনতা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে বুকের রক্ত দিতে প্রস্তুত হয়ে গিয়েছে, তাদের রক্তের সাগরে 15 বছরের ফ্যাসিবাদী সরকার ভেসে গেছে বঙ্গোপসাগরে। মুহতারাম হাজিরিন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছিল না, তবে এই বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস। যেমনি ভাবে সূর্য উদয়ের আগে পূর্ব দিগন্তের সুবহে সাদেকের উদয় ঘটে, আগামীর বাংলাদেশে ইসলামী বিপ্লব আসছে, 5ই আগস্টের বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। 5ই আগস্ট দুপুর বেলার 1 ঘন্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়ায় তাওহীদবাদী বিপ্লবীরা ভাস্কর্য নামক সমস্ত মূর্তি মুসলমানদের জনপদ থেকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। অথচ কোন হিন্দুদের প্রতিমায়, কোন হিন্দুদের মন্দিরে, কোন হিন্দুদের মূর্তির গায়ে একটা ফুলের টোকাও দেয় নাই। অর্থাৎ যদি তাওহীদের বিজয় হয়, তাওহীদের বিপ্লব হয়, সাম্প্রদায়িকতা ছাড়াই ইসলামের বিজয় হয়, ইসলামের মধ্যে অন্য সম্প্রদায়ের ধর্মীয় অধিকার খর্ব করবার কোনো সুযোগ নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই সব দৃষ্টিকোণ থেকে আল্লাহর কোরআনের আলোকে, ইতিহাসের আলোকে, ভাগ বটোয়ারার হিস্সা অনুযায়ী আমি আজ বাংলাদেশে স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই। প্রথম কথা হলো, এই ধর্মনিরপেক্ষ মতবাদ নামক, অর্থাৎ রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন করবার এই ভারতীয় এজেন্ডা মুসলমানদের বাংলাদেশে চলতে পারে না, আমরা আর চলতে দেব না। ভারতের পচা বস্ত্র পচা ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাচার করে দিতে হবে। আর এই বাংলাদেশ লাহোর প্রস্তাবের ভিত্তিতে, এই বাংলাদেশ হাজী শরীয়তুল্লাহর ইচ্ছার ভিত্তিতে, এই বাংলাদেশ তিতুমীরের শাহাদাতের রক্তের ভিত্তিতে, এই বাংলাদেশ ফকির মজনু শাহদের সংগ্রামের ভিত্তিতে আল কোরআনের শাসন অনুযায়ী পরিচালিত হতে হবে। আমরা বাংলাদেশ, অনেক রঙের বাংলাদেশ দেখেছি, কথা বলেন ঠিক কিনা? প্রথমে আমরা দেখেছি সোনার বাংলাদেশ, এরপরে দেখেছি নতুন বাংলাদেশ, এরপরে শুনেছি সবুজ বাংলাদেশের কথা, এরপরে আমরা দেখেছি ডিজিটাল বাংলাদেশ। যাওয়ার আগে আমাদের বিদায়ী আপা আমাদেরকে স্মার্ট বাংলাদেশের ভেলকিও দেখায় গেছেন। সব রঙের বাংলাদেশ দেখা শেষ। হে সাতকানিয়ার তাওহীদি জনতা, আল কোরআনের অনুসারী, আল্লাহর পয়গম্বরের সচ্চা উম্মতেরা, আমরা এবার শপথ করতে চাই, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। তোমার সাথে মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত, অন্তর্বর্তী দিন শেষ, খেলাফতের বাংলাদেশ,
আসেন এই ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ গড়বার জন্য প্রস্তুত আছেন তো? মনে রাখবেন, এটা শুধুমাত্র বক্তৃতা দিয়ে হবে না। যারা মনে করেন মামুনুল হক সাহেব বক্তৃতা দিয়ে কায়েম করে ফেলবে, ভুল ধারণা। শুধু বক্তৃতা দিয়ে বিপ্লব আসে না, শুধু বিপ্লব দিয়ে, শুধু বক্তৃতা দিয়ে আদর্শের বিজয় হয় না। শুধু স্লোগান দিয়ে ইসলামকে বিজয়ী করবেন, ইসলাম কায়েম করবেন সম্ভব? শুধু স্লোগান দিয়েও সম্ভব না, শুধু বক্তৃতা দিয়েও সম্ভব না। এজন্য আমাদের প্রত্যেককে আদর্শিকভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে ঘাম ঝরানো দাওয়াতি পরিশ্রম করতে হবে। প্রতিটি মানুষকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে খেলাফতের পয়গাম পৌঁছে দিয়ে বোঝাতে হবে খেলাফত ব্যবস্থায় সৃষ্টিকর্তা প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা, এটাই সকল জাতির মুক্তি নিশ্চিত করতে পারে। ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। করবেন তো? করবেন তো? তবে শুধু ঘাম ঝরিয়ে হবে না, ঘাম ঝরানোই বিপ্লব হয় না। ঘাম ঝরানো পরিশ্রমের পাশাপাশি আল্লাহর সাহায্যের প্রয়োজন। এজন্য চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। চাইবেন তো? এভাবে আমার বুকের ঘাম আর চোখের অশ্রু যখন ঝরতে থাকবে, ঘাম আর অশ্রুর মাধ্যমে একটা জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে। এই জমিন যখন বিপ্লবের জন্য উর্বর হবে, শুধু ঘাম আর অশ্রু দিয়ে কোনো বিপ্লব আসে না, তবে ঘাম আর অশ্রুর মাধ্যমে জমিন বিপ্লবের জন্য উপযুক্ত হয়, জমিন বিপ্লবের জন্য উর্বর হয়। এই ঘাম আর অশ্রু দিতে দিতে এই জমিন যখন বিপ্লবের জন্য উর্বর হবে, তখন সেই উর্বর জমিনে শাহাদাতের রক্ত দিতে হবে। সেই শাহাদাতের রক্ত দেওয়ার জন্য আবু সাঈদ, মুগ্ধ, খুবাইব আর মাহমুদের মতো 2000 নয়, যদি 2 লক্ষ যুবকের তাজা প্রাণের প্রয়োজন হয়, মাথায় শহীদি কাফনের কাপড় পরে শহীদি ঈদগাহে রক্ত দিতে কারা প্রস্তুত থাকবো? ভাইরা, এগুলো কি শুধু কথার কথা? শুধু কানের মজার, মুখের মজার জন্য কথা না? এটা শপথ। বলেন কি এটা? কার সাথে শপথ? কার সাথে? ইনশাআল্লাহ এই শপথ রক্ষা করার চেষ্টা করব তো। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর কোরআনের সৈনিক হিসেবে কবুল করেন। আমাদের এই মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ পাক ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।